আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো, 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে। সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনা দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গত দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারে বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারে তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথা না পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজ পরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের? জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ নিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। ছিড়িও তুমি ওরা। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাহকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দিবে। চাপাবাজের একটা সীমা আছে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আমার কথাগুলো কেউ বুঝবে না, বুঝলে 10 বছর পরে